নমস্কার। রেলওয়ে গ্রুপ ডির চাকরির জন্য ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন? রেলওয়ে গ্রুপ ডির চাকরির ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপের জন্য বিভিন্ন রকম স্টেপ রয়েছে। রেজিস্ট্রেশন করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে আপনার ডিটেলস দিতে হবে এবং তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশান দিতে হবে, পোস্ট প্রেফারেন্স চয়েস করতে হবে এবং সেই সঙ্গে আপনার ফটো, সিগনেচার আপলোড করতে হবে এবং সর্বশেষে আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনাকে পেমেন্ট করতে হবে এবং এই যে স্টেপ রয়েছে এই সমস্ত স্টেপ আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই সঙ্গে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন। এই চাকরির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। আপনি মাধ্যমিক পাস হলেই রেলের গ্রুপ ডিতে আপনি আবেদন করতে পারবেন এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই আবেদনের শেষ তারিখ 9th মার্চ 2026 অর্থাৎ মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এই তারিখটি কিন্তু বর্ধিত করা হয়েছে অর্থাৎ বাড়ানো হয়েছে। 2nd মার্চ 2026 পর্যন্ত ছিল, সেটা বাড়িয়ে 9ই মার্চ 2026 পর্যন্ত রয়েছে। আপনি আবেদন করুন এবং এই আবেদনের সম্পূর্ণ গাইড এবং সম্পূর্ণ পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং মনে রাখবেন আপনি যে কোনো বোর্ডের আবেদন যে কোনো বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি কিন্তু করতে পারবেন। অর্থাৎ আপনি যখন আবেদন করবেন সেখান থেকেই আপনি যেই বোর্ডে আবেদন করতে চান, ধরুন আপনি কলকাতাতে আবেদন করতে চান, তাহলে আপনি কলকাতার ওয়েবসাইটে গিয়ে কলকাতা সিলেক্ট করে নেবেন। আপনি ধরুন কলকাতার ওয়েবসাইটে গিয়ে আপনি চেন্নাইয়ের আবেদন করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন, মুম্বাইয়েরও করতে পারবেন। অর্থাৎ যে কোনো বোর্ডের ওয়েবসাইট থেকে যে কোনো বোর্ডের আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। আমি এখানে rrbkolkata.gov.in এই ওয়েবসাইট ভিজিট করছি। আপনিও এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি যে কোনো বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট হয়ে যেতে পারবেন, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে আপনি বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নম্বর দেখতে পাবেন। প্রথমেই দেখতে পাবেন 9/2025 ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিশ এবং এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং সেই সঙ্গে আপনি এখানে দেখতে পাবেন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কী রয়েছে, সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট চাইলে আপনি দেখতে পারেন। অনলাইনে আবেদন করার জন্য এখানে আপনি দেখতে পাবেন ক্লিক হেয়ার টু সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিএন 9/2025। ডান দিকে দেখবেন ক্লিক হেয়ার একটি অপশান রয়েছে, আপনি ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকেই কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি দেখবেন নতুন একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আপনি দেখতে পাবেন উপরেই লগ ইন ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট। এখানে যারা 2024 সাল এবং 2025 সালে রেলের যে কোনো পোস্টের জন্য আবেদন করেছেন তারা ডিরেক্টলি এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। যারা একেবারে নতুন, আগে কোনো রেলওয়ের কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করেননি বা আবেদন করেননি 2024 সাল থেকে, তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশান রয়েছে তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। যারা আগে রেলওয়ে 2024-2025 সালে আবেদন করেছিলেন তারা লগ ইন অপশানে ক্লিক করে ডিরেক্টলি আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। এখানে সেটাই লেখা রয়েছে 2024 এবং 2025-এ যারা রেলওয়ের চাকরির জন্য আবেদন করেছিলেন অনলাইনের মাধ্যমে তাদের রেজিস্টার করতে হবে না। এখানে আপনি মেসেজটি ওকে করে দেবেন। আপনাকে প্রথমত দেখিয়ে দেই যারা এক্কেবারে নতুন তাদের রেজিস্ট্রেশন পদ্ধতি দেখিয়ে দেই, তারপর আপনি এই ভিডিওতেই দেখতে পাবেন কিভাবে আপনি অ্যাপ্লাই বা আবেদন করবেন। এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে। আপনারা জানেন যে 9/3/2026 পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 9ই মার্চ 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রথমেই আপনি দেখতে পাবেন কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আপনার দেশের নাম বা কান্ট্রির নাম দেবেন। তারপর আপনি দেখবেন ফুল নেম, আপনার নাম পদবী সহকারে দেবেন এবং আপনার মাধ্যমিক বা ম্যাট্রিকুলেশন পরীক্ষার রেজাল্টে যে নাম রয়েছে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেটে সেই নাম কিন্তু এখানে দেবেন এবং ডান দিকে দেখবেন রিটাইপ ফুল নেম, যেই নাম বাম দিকে দিলেন ফুল নেমের জায়গায় রিটাইপ ফুল নেমের জায়গায় আপনার সেম একই নাম দিয়ে দেবেন। কারণ রেলওয়ে এই চিন্তাভাবনা করেছে যে এখানে আপনি যেই নাম দিলেন এখানে দিলেন, যদি কোনো স্পেলিং মিস্টেক হয় এখান থেকেই আপনি কিন্তু জেনে নিতে পারবেন। এখানে দেখবেন ডান দিকে গ্রিন টিক দেওয়া রয়েছে, কারণ এখানেই আপনি ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার নামের বানান আপনি ঠিক লিখেছেন কিনা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটি কম। আপনার নাম দিলেন, তারপর দেখবেন হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নাম চেঞ্জ করেছেন, যদি করে থাকেন ইয়েস করবেন, তা না হলে নো করবেন।
এরপর এখানে জন্ম তারিখ দিবেন। এখানে যখন আপনি ক্লিক করলেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেল, এখান থেকে জন্ম তারিখ দিয়ে দিলেন। তারপর দেখবেন রিটাইপ ডেট অফ বার্থ, এখানে আপনি আপনার জন্ম তারিখ রিটাইপ বা আবার সেই যেই জন্ম তারিখ আপনি প্রথমে ডেট অফ বার্থে সিলেক্ট করেছেন সেই জন্ম তারিখ দেবেন। দেখবেন যদি মিল হয়ে যায় তাহলে ডান দিকে দেখবেন গ্রিন টিক চলে এসেছে। এরপর দেখবেন সিলেক্ট জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, রিসিলেক্ট জেন্ডার, এখান থেকে আবার জেন্ডার সিলেক্ট করে নেবেন এবং তারপর দেখবেন ফাদার্স নেম, আপনার বাবার নাম দেবেন। ডান দিকে দেখবেন রিটাইপ ফাদার্স নেম, এখানে আপনার বাবার নাম দেবেন এবং ডান দিকে দেখবেন গ্রিন টিক চলে এসেছে এবং তারপর দেখবেন মাদার্স নেম, আপনার মায়ের নাম দেবেন। ডান দিকে দেখবেন রিটাইপ মাদার্স নেম, এখানে আপনার মায়ের নাম দেবেন এবং ডান দিকে দেখবেন গ্রিন টিক চলে এসেছে। এভাবেই আপনি পূরণ করবেন এবং স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন। এখনও ফর্মের বেশ কিছু অংশ বা রেজিস্ট্রেশন ফর্মের বেশ কিছু অংশ বাকি রয়েছে। এরপর কন্ট্যাক্ট ডিটেলস, এখানে দেখবেন ইমেল অ্যাড্রেস, আপনাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং বৈধ ইমেল অ্যাড্রেস দেবেন এবং যেই ইমেল আইডি দিলেন সেই ইমেল আইডির ফোনটি সঙ্গে রাখবেন, কারণ একটি ওটিপি আসবে, ইমেল ভেরিফাই করতে হবে। ইমেল আইডি দেওয়ার পর জেনারেট ইমেল ওটিপি একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে আসবে এবং কোনো কোনো ক্ষেত্রে সময় লাগছে, অপেক্ষা করবেন। যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি ভেরিফাই করে নেবেন, এখানে ওটিপি দিয়ে দেবেন, ভেরিফাই হয়ে যাবে। এবং তারপর দেখবেন মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দেবেন। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর আপনার মোবাইলে দেখতে পাবেন যে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে, এখানে নির্দিষ্ট জায়গায় 6টি সংখ্যার ওটিপি দেবেন। দেখবেন ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, এখানে মেসেজ চলে এসেছে। এরপর আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে, আধার কার্ড ভেরিফিকেশন। এখানে ভেরিফিকেশন থ্রো আধার কার্ড যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি আধার নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার দিতে হবে। আধার কার্ড ভেরিফাই করা ম্যান্ডেটরি, আপনাকে আধার কার্ড ভেরিফাই করতে হবে এবং দেখবেন এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইওর আধার কার্ড নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বার, যে কোনো একটি দেবেন। আমি রিকমেন্ড করব আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনার আধারে যুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন এবং এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক। এখানে আপনার আধার কার্ডের ছবি সহ বিস্তারিত তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে একটি পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। পাসওয়ার্ড একটি ক্যাপিটাল লেটার, স্পেশাল ক্যারেক্টার, নাম্বার এবং একটি মিক্সড পাসওয়ার্ড আপনি কিন্তু বানিয়ে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন। ক্যাপচার জায়গায় ক্লিক করবেন এবং ডান দিকে দেখবেন প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। আপনি যে এতক্ষণে ফর্মটি ফিল আপ করেছেন সেই ডিটেলস এখানে শো হবে। যদি এডিট করার দরকার হয় বা কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে এডিট অপশানে ক্লিক করে আপনি কিন্তু সব ঠিকঠাক করিয়ে নেবেন এবং যদি ঠিকঠাক থাকে এখানে চেকবক্সে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশান রয়েছে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, এখানে একটি মেসেজ লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে আপনি কিন্তু এখানে কোনো তথ্য আর এডিট করতে পারবেন না এবং প্রসেস যে অপশান রয়েছে আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। প্রসেসড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ আপনার সময় নেবে, অপেক্ষা করবেন কারণ রেজিস্ট্রেশন প্রসেস চলছে এবং এখানে দেখবেন ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এবং এরপর অনলাইনে আবেদন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেল। লগ ইন অপশানে ক্লিক করলেন, সব থেকে সহজ পদ্ধতি লগ ইন উইথ আধার যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। লগ ইন উইথ আধার, উপরে দেখবেন ফোন নাম্বারের একটি জায়গা রয়েছে, এখানে আপনি আপনার ফোন নাম্বার বা মোবাইল নাম্বার দেবেন। নিচে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন। জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন যেই মোবাইল নম্বরে ওটিপি গেছে এখানে কিন্তু লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং সেই 6 ডিজিট 6টি সংখ্যার ওটিপি এখানে দেবেন এবং আই এম নট এ রোবট যে চেকবক্স ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাবেন লগ ইন একটি অপশান রয়েছে, আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশন একটি অপশান রয়েছে, নিচে আপনি দেখতে পাবেন আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আবেদন কতদিন থেকে কতদিন পর্যন্ত চলবে, কারণ আবেদনের তারিখ বর্ধিত করা হয়েছে। এখানে এখনও পর্যন্ত আপডেট হয়নি, এখানে দেখবেন 9/3/2026 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, 9 মার্চ পর্যন্ত। এবং তারপর আপনি দেখতে পাবেন যে সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ ইউ উইশ টু অ্যাপ্লাই, আপনি কোন আরআরবির আন্ডারে অ্যাপ্লাই করতে চান বা আপনি ধরুন যে আপনি যে কোনো আরআরবিতে আবেদন করতে পারবেন এখান থেকে। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু আরআরবির লিস্ট ওপেন হয়ে যাবে। আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো আরআরবি, যেই আরআরবিতে আপনি ফর্ম ফিল আপ করতে চান, মনে রাখবেন যেই আরআরবিতে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই আরআরবিতে কিন্তু আপনি চাকরি পাবেন, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং এখান থেকে আপনি সাকসেসফুলভাবে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিলেক্ট করে নেওয়ার পর
নিচে দেখতে পাবেন দুটো চেক বক্স রয়েছে। আই এম নট এ কারেন্টলি রিভার্ড বাই এনি আরআরবি আরআরসি, এই চেকবক্সে ক্লিক করবেন। নিচে একটি চেকবক্স রয়েছে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড অ্যান্ড দ্য আন্ডারস্টুড দ্য সিইএন, এখানে আপনি ক্লিক করবেন। দুটো চেকবক্সে ক্লিক করার পর নিচে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার কাছে দেখতে পাবেন যে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে একটি ডাটা ফ্রেজ করে নিয়েছে, যে আপনি ফিল আপ করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই ডাটা ফ্রেজ করে নিয়েছে। প্রথমে দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস, এখানে ম্যারিড কি আনম্যারিড এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর রিলিজিয়ান সিলেক্ট করবেন, তারপর মাদার টাং অর্থাৎ মাতৃভাষা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, কোন ভাষায় আপনি পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন পার্মানেন্ট ভিজিবল মার্ক অফ আইডেন্টিফিকেশান 1, আপনার জন্ম কোনো দাগ থাকলে বা আইডেন্টিফিকেশান মার্ক থাকলে সেটা আপনি এখানে দেবেন 1 নম্বরে, এবং 2 নম্বরেও একটি কিন্তু আইডেন্টিফিকেশান মার্ক দিতে হবে, অর্থাৎ দুটি আইডেন্টিফিকেশান মার্ক আপনি কিন্তু দিয়ে দেবেন। এই দুটি আইডেন্টিফিকেশান মার্ক কিন্তু বাধ্যতামূলক, আপনাকে কিন্তু দিতেই হবে। এরপর কমিউনিটি ডিটেলস, কমিউনিটি যে অপশান রয়েছে এখানে সিলেক্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন কমিউনিটি থেকে বিলং করেন, অর্থাৎ আপনার এখানে কাস্ট ক্যাটাগরি দিতে হবে। এখানে আপনি সিলেক্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি কমিউনিটি যেটা রয়েছে সেই কমিউনিটি এখানে কিন্তু বেছে নিতে হবে। এখানে সাকসেসফুলভাবে কমিউনিটি বেছে নেওয়ার পর এরপর আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। এখানে আপনি দেখতে পাবেন প্রথমে রাজ্যের নাম সিলেক্ট করবেন, তারপর আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, এখান থেকে জেলার নাম সিলেক্ট করে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন অ্যাড্রেস বা ঠিকানা, এখানে যে ঠিকানা লেখা রয়েছে আপনি আপনার ঠিকানা দেবেন, সম্পূর্ণ ঠিকানা দেবেন পিনকোড সহকারে। তারপর দেখবেন প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি বা মেজর টাউন, এখানে আপনি আপনার নিয়ারেস্ট সিটি বা টাউনের নাম দেবেন। তারপর দেখতে পাবেন পিনকোড নাম্বার, এখানে পিনকোড নাম্বার দেবেন। তারপর নিচে আপনি দেখতে পাবেন টি কি পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যদি একই হয় এই চেকবক্সে ক্লিক করবেন, তাহলে প্রেজেন্ট অ্যাড্রেসে যেই অ্যাড্রেস দিলেন বর্তমান ঠিকানায় সেটা কিন্তু কপি হয়ে পার্মানেন্ট অ্যাড্রেসে চলে আসবে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা যদি আলাদা হয় এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী ঠিকানা আলাদা হয়, সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার যে স্থায়ী যে ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু লিখে দিতে হবে। যদি একই হয় এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং এরপর আপনি দেখতে পাবেন যে সেভ একটি অপশান রয়েছে, সমস্ত ডিটেলস দেওয়ার পর সেভ অপশানে আপনি কিন্তু ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর নেক্সট একটি অপশান দেখতে পাবেন, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি একটি মেসেজ দেখতে পাচ্ছেন, আই হেয়ার বাই কনসার্ন দ্যাট মাই রিফান্ড মে বি ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কড উইথ মাই মেনশন আধার নাম্বার, এবং আপনার আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ডের টাকা আসবে। এখানে কিন্তু আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন যে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি ইয়েস করবেন। ইয়েস করে আপনার সার্ভিস ডিটেলস দিতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, যদি আপনি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকেন এখানে নো করে আপনি কিন্তু এগিয়ে যাবেন, এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে আপনার র্যাঙ্ক সহ বিভিন্ন রকম তথ্য আপনাকে কিন্তু এখানে দিতে হবে, এবং লেন্থ অফ সার্ভিস সমস্ত কিছু তথ্য আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। যখন আপনি এখানে দিলেন ডিটেলস, সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এটা কিন্তু শুধুমাত্র এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে। এরপর আপনি দেখতে পাবেন আর ইউ এ পারসন উইথ বেঞ্চমার্ক ডিজাবিলিটি, আপনি কি ডিজাবিলিটি বা প্রতিবন্ধী যদি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করে আপনাকে কিন্তু ডিটেলস দিতে হবে। তারপর দেখবেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ইবিসি ডিটেলস, আপনার অনেকের কাছে দেখতে পাবেন যে ইডব্লিউএস সার্টিফিকেট রয়েছে, এটা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেটের কলাম নয়, এটা ইবিসি। ইবিসি একটি আলাদা ব্যাপার রয়েছে, বা আলাদা ব্যাপার কি রয়েছে, যারা ফর্ম ফিল আপে ছাড় পেতে চান তাদের ক্ষেত্রে। কিন্তু আপনার কাছে হয়তো ইডব্লিউএস আছে, আপনি এখানে ইয়েস করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মহা সমস্যায় পড়বেন। তাই আপনি এটা মনে রাখবেন যে ইবিসি এবং ইডব্লিউএস আলাদা। যদি আপনার কাছে ইবিসি সার্টিফিকেট থাকে, আপনি ফর্ম ফিল আপে ছাড় পেতে চান, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। ইবিসি সার্টিফিকেট থাকতে হবে। এবার অর্ডার মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখবেন আর ইউ অ্যান এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়েজ, আপনি কি ভারতীয় রেলে চাকরি করেন? যদি এমপ্লয়ি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, তা নাহলে নো করবেন।
এখানে যদি আপনার কারেন্ট এমপ্লয়ি ডিটেলস কোনো থাকে তাহলে আপনি ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। এরপর দেখবেন যদি আপনি কোর্স কমপ্লিট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, আপনি যদি অ্যাপ্রেন্টিসশিপ করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন। যদি ইয়েস করেন আপনাকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের সমস্ত ডিটেলস দিতে হবে। যদি না করে থাকেন এখানে আপনি নো করে দেবেন। এটা কোনো ম্যান্ডেটরি নয় যে অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে। আপনি সাধারণত মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং যাদের অ্যাপ্রেন্টিসশিপ রয়েছে তারা ইয়েস করতে পারবেন এবং এভাবে আপনি ফিল আপ করবেন এবং তারপর আপনি দেখতে পাবেন ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড অফ ফিজ। এখানে আধার নাম্বার দেবেন এবং আপনারা জানেন ফর্ম ফিল আপে 500 টাকা দিতে হয় এবং পরীক্ষা দেওয়ার পর আপনাকে 400 টাকা রিফান্ড করা হয়। সেক্ষেত্রে আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে এবং আধার লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড আসবে। এখানে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি আপনার ব্যাংকের নাম দেখতে পাবেন এবং এখানে আপনি সেভ করে দেবেন। আপনি তো জানেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এখানে কিন্তু শো হবে। আপনি এখানে সেভ করে দিলেন, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার রিফান্ডের যে টাকা রয়েছে সেটা আসবে এবং তারপর দেখতে পাবেন ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। একটি পপআপ মেসেজ দেখতে পাবেন, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি যে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন নেক্সট পেজে চলে এসেছে কোয়ালিফিকেশান। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, এখানে মাধ্যমিক দেবেন। ম্যাট্রিকুলেশন লেখা রয়েছে, এখানে কোন রাজ্যের নাম দেবেন প্রথমে মনে রাখবেন। যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থেকে পড়াশোনা করেন, হয়তো ধরুন আপনি উত্তরপ্রদেশ থেকে পড়াশোনা করেছেন, চাকরি ক্ষেত্রে আপনার বাবা সেখানে ছিল উত্তরপ্রদেশে, আপনি সেখানে পড়াশোনা করেছেন, তাহলে এখানে কিন্তু উত্তরপ্রদেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গে দিয়ে থাকেন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, তাহলে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। আশা করি আপনি বুঝতে পারলেন। এখানে কিন্তু আপনি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল দিলেন, ডিস্ট্রিক্টের নাম দিলেন, এখানে আপনার মতো আপনি দেবেন এবং তারপর এখানে বোর্ডের নাম দেবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ পাসিং, কোন সালে পাস করেছেন সেটা কিন্তু এখানে দেবেন। তারপর আপনি দেখতে পাবেন রোল নাম্বার, আপনার রোল নাম্বার এখানে কিন্তু দেবেন। রোল নাম্বার দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এসএসএলসি বা ম্যাট্রিকুলেশন যে সার্টিফিকেটের নাম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে। অনেকেই ভুল করে, আপনি দেখবেন যে আপনার মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে ডান দিকে ঠিক নিচে, একেবারে নিচে কোনায় দেখবেন যেই সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে, যেই নাম্বারটি সেটাই সার্টিফিকেট নাম্বার, সেটা আপনি এখানে দেবেন এবং সমস্ত তথ্য আপনি কিন্তু ক্রস চেক করে নেবেন। ক্রস চেক করে নেওয়ার পর আরও যদি কোনো শিক্ষাগত যোগ্যতা দিতে চান, প্রথমে আপনি এই শিক্ষাগত যোগ্যতাটাকে অ্যাড করে নেবেন। এখানে দেখবেন অ্যাড একটি অপশান রয়েছে, অ্যাড করে নিলেন, এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। এবং আরও যদি কোয়ালিফিকেশান দিতে চান কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে আপনি দিতে পারেন এবং তারপর দেখবেন ডান দিকে একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাকে ফটো আপলোড করতে হবে। ফটো তো এখন আপলোড করা যায় না, লাইভ ফটো। এখানে একটি কাজ আপনি করবেন, আপনি যদি ল্যাপটপ থেকে আবেদন করেন বা ওয়েবক্যাম আপনার যদি পিসিতে থাকে বা কম্পিউটারে থাকে সেক্ষেত্রে আপনি ক্যাপচার লাইভ ইমেজ অপশানে ক্লিক করে আপনি কিন্তু সরাসরি আপনি এখানে ছবি তুলে দিতে পারেন এবং মোবাইল থেকে আপনি যদি করেন ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইল এই অপশানে ক্লিক করবেন। এখানে একটি কিউআর কোড শো হবে, আপনি সেই কিউআর কোডটিকে স্ক্যান করবেন, স্ক্যান করে আপনার মোবাইলে লগ ইন করবেন এবং মোবাইলে যেই ব্রাউজার থেকে করবেন সেটা কিন্তু ডেস্কটপ মোড করে দেবেন, তা নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। যেখানে আপনি লাইভ ফটো তুলবেন সেখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে, পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে এবং সেই সঙ্গে পর্যাপ্ত লাইট থাকবে। অন্ধকার জায়গায় ছবি তুলবেন না, যেখানে অস্পষ্ট ছবি আসবে সেখানে কিন্তু ছবি তুলবেন না এবং আপনি যে জামাকাপড় পরবেন সেটা কিন্তু নন হোয়াইট, চেষ্টা করবেন নন হোয়াইট জামাকাপড় পরার, অর্থাৎ সাদা জামা পরবেন না। তাহলে কি হয় যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আপনি যে সাদা জামা পরলেন সেটা কিন্তু মিলে যায়। এবং এখানে দেখতে পাবেন আপনাকে যেই ইনস্ট্রাকশানগুলি রয়েছে সেটা আমি বলে দিলাম, চাইলে আপনি পড়ে নিতে পারবেন। এখানে একটি কিউআর কোড শো হচ্ছে, আমি আগেও বলেছি আপনার মোবাইল থেকে এই কিউআর কোড আপনি স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি যেই ব্রাউজার থেকে আপনি স্ক্যান করে ওয়েবসাইটে গেলেন সেক্ষেত্রে সেই ব্রাউজার কিন্তু আপনি কিন্তু ডেস্কটপ মোড করে দেবেন, তা নাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। খুব সহজ পদ্ধতি, আপনি শুধু দেখবেন যে আপনার মুখের সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ক্যামেরাটি রাখবেন, রেখে আপনি কিন্তু ছবি তুলে নেবেন। দেখতে পাবেন ছবি এখানে কিন্তু চলে এসেছে। যদি ল্যাপটপে ওয়েবক্যাম থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই, ল্যাপটপ বা কম্পিউটারে, তাহলে তো ডিরেক্টলি আপনার কাজ হয়ে যাবে। আপনি ছবির প্রিভিউ দেখতে পাবেন, আপনি কিন্তু অস্পষ্ট ছবি একদমই আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্ট হতে পারে। এক্ষেত্রে আপনি মনে রাখবেন যে ছবি এবং সিগনেচার বা সইয়ের জন্য অনেক আবেদনপত্র রিজেক্ট হয়েছে আপনারা জানেন, তাই আপনি ছবি এবং সই বা সিগনেচার ঠিকভাবে আপলোড করবেন
এবং সেই সঙ্গে এরপর সিগনেচার আপলোড করা বাকি রয়েছে। ছবির কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। কীভাবে ছবি আপলোড করবেন দেখিয়ে দিয়েছি। এখানে আপনি দেখবেন নট ইন ব্লক বা ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের অক্ষরে আপনি কিন্তু সই করবেন না, টানা হাতের অক্ষরে সেটা কিন্তু সই করবেন, সেটা কিন্তু সইয়ের নিয়ম। এবং এখানে আপনি দেখতে পাবেন ডাইমেনশন যেটা রয়েছে 50 টু 20 এবং 140x60 পিক্সেল। এই পেপার যেটা রয়েছে সেটা আপনি এই পেপার ফরম্যাটে আপনি কিন্তু কাজটি করবেন এবং 30 কেবি থেকে 40 কেবি। এখান থেকে ব্রাউজ অপশানে ক্লিক করে সিগনেচার আপলোড করে দেবেন। এখানে কিন্তু ইনস্ট্রাকশন লেখা রয়েছে, চাইলে আপনি ভালোভাবে পড়ে নিতে পারবেন। সিগনেচার আপলোড করে দেওয়ার পর ডান দিকে দেখবেন নেক্সট একটি অপশান রয়েছে এবং সেভ করে নেক্সট করে দেবেন। এরপর দেখবেন এলিজিবল পোস্ট। এখানে যে পোস্টগুলি রয়েছে সেটা কিন্তু প্রেফারেন্স দিতে হবে আপনাকে, কোন পোস্টে আপনি প্রথমে চাকরি পাবেন সেটাকে আপনাকে পছন্দসই যে পোস্ট রয়েছে, গ্রুপ ডির তো অনেক পোস্ট রয়েছে, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন, বাম দিকে পোস্টের ডান দিকে দেখতে পাবেন একটি প্লাস আইকন রয়েছে। আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি কিন্তু যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন ডিরেক্টলি আপনি দেখতে পাবেন যে ডান দিকে অর্ডার অফ প্রেফারেন্স ফর এলিজিবল পোস্ট, ফার্স্ট পোস্ট যে রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। আপনার পছন্দ মতো পোস্ট আপনি কিন্তু এখান থেকে দেবেন। আপনার পছন্দ হতে পারে হয়তো সিগন্যাল, আপনি সিগন্যাল দিতে পারেন। যদি ওয়ার্কশপে কাজ করতে চান আপনি ওয়ার্কশপ দিতে পারেন। যদি ট্রাকম্যানে প্রথম কাজ করতে চান আপনি ট্রাকম্যান দিতে পারেন। আপনার মতো আপনি এখান থেকে কিন্তু চয়েস করে দেবেন। এটা হচ্ছে পোস্ট প্রেফারেন্স। প্রেফারেন্সটা আপনাকে কিন্তু চয়েস করে নেওয়া জরুরি। এভাবেই আপনি প্রেফারেন্স চয়েস করে দেবেন। যদি অপছন্দ হয় ডান দিকে চলে এলো, আপনি ভুল করে সিলেক্ট করে দিলেন, সেক্ষেত্রে লাল যে ক্রস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিলে এখানে দেখবেন বাম দিকে চলে এসেছে। আবার পুনরায় আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। এভাবেই আপনি সমস্ত পোস্ট সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পর ফাইনাল দেখতে পাবেন নিচে একটি চেকবক্স রয়েছে আই হ্যাভ। এই চেকবক্সে আপনাকে ক্লিক করে নিতে হবে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আরও 4টি চেকবক্স রয়েছে। প্রথম দুটি চেকবক্সে আগে থেকেই ক্লিক হয়ে থাকবে এবং নিচে যেই দুটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। তারপর আপনি প্লেসের নাম দেবেন এবং ডান দিকে যেই সই করেছেন সেই সই দেখতে পাবেন এবং ডান দিকে দেখতে পাবেন সেভ দেখতে পাবেন। সেভ করে প্রিভিউ অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। আপনাকে অ্যাপ্লিকেশনটি প্রিভিউ করে দিতে হবে যে আপনি কোনো ভুল করেছেন কি না, সেটা কিন্তু আপনি এই মুহূর্তেও এডিট করে নিতে পারবেন। এখানে দেখে নেবেন যে সমস্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কি না, সেটা ক্রস চেক করে নেওয়া জরুরি, কারণ মানুষ মাত্রই ভুল হয়, ভুল তো হতেই পারে। এবং এখান থেকে আপনি ক্রস চেক করে নেবেন এবং স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আরও আসবেন। এখানে কিন্তু আরও তথ্য দেখতে পাবেন এবং যদি এডিট করার প্রয়োজন হয় এডিট করবেন। যদি দেখেন ঠিকঠাক রয়েছে এখানে চেকবক্সে ক্লিক করবেন। ডান দিকে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি এবল টু মেক এনি কারেকশান ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান আফটার সাবমিশন। আপনি কিন্তু সাবমিটের পর আপনি কারেকশান করতে পারবেন না। এবং তারপর দেখতে পাবেন যে সাবমিট একটি অপশান রয়েছে নিচে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। এর পরের কাজ হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এবং এখানে অ্যামাউন্ট দেখতে পাবেন, ক্যাটাগরি ওয়াইজ অ্যামাউন্ট কিন্তু আলাদা রয়েছে। আপনার ক্ষেত্রে কোন অ্যামাউন্ট দেখায় আপনি দেখে নেবেন এবং পেমেন্ট করার জন্য পে উইথ এসবিআই ইপে যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন, পেমেন্ট পেজ আপনার কাছে কিন্তু চলে আসবে। এখানে দেখবেন আই এগ্রি যে চেকবক্স এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন প্রসেসড একটি অপশান রয়েছে, আপনি প্রসেসড অপশানে ক্লিক করবেন। এখানে পেমেন্ট পদ্ধতি আপনি দেখতে পাবেন, এখানে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, সমস্ত পেমেন্ট পদ্ধতি এখানে রয়েছে। সব থেকে সহজ পদ্ধতি, প্রায় সকলেই এখন ইউপিআই ট্রানজ্যাকশান করেন, সেজন্য আপনি ইউপিআই যে অপশান রয়েছে আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। ইউপিআই অপশানে ক্লিক করার পর ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন এবং নিচে দেখতে পাবেন পে নাও একটি অপশান রয়েছে, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে কিউআর কোড ওপেন হয়ে গেছে। আপনারা ইউপিআই পেমেন্ট যেমন করেন কিউআর কোড স্ক্যান করে, সেই একইভাবে এখানে কিউআর কোড স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করে দেবেন। পেমেন্ট আপনি করে দিলেন, পেজটি কোনোভাবেই রিফ্রেশ করবেন না বা পেজটি কেটে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট ক্যান্সেল হতে পারে। তাই দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গেই যদি সাকসেসফুল হয়ে যায় এখানে সাকসেসফুল লেখা আসবে এবং এই রিসিপ্টটি আপনি প্রিন্ট অপশানে ক্লিক করে আপনি প্রিন্ট করিয়ে নেবেন বা সেভ করে রেখে দেবেন। এখানে আপনি দেখতে পাবেন যে আপনি আবেদন করেছিলেন
উপরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন হিস্ট্রি। হোম পেজে চলে আসার পর অ্যাপ্লিকেশন হিস্ট্রি অপশানে ক্লিক করার পর মাই অ্যাপ্লিকেশন, কী আপনি আবেদন করেছেন, কোন পোস্টে আবেদন করেছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করার জন্য ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। তার আগে বলে রাখা ভালো, পেমেন্ট করলেন, পেমেন্ট ক্যান্সেল হলো বা সাকসেসফুল হলো না, সেক্ষেত্রে আপনি কিন্তু অপেক্ষা করবেন, সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার পেমেন্ট করবেন না। এখানে দেখবেন স্ট্যাটাস দেখবেন পেমেন্ট কমপ্লিট এবং ডান দিকে ভিউ অ্যাপ্লিকেশনের নিচে একটি চোখের চিহ্ন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি যে আবেদন করেছেন সেই রেজিস্ট্রেশন কপি সেটা কিন্তু এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট করিয়ে নেবেন। এখানে আপনি দেখবেন আপনার নাম, আপনার সিগনেচার এবং কিউআর কোড সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন, আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন কপি আপনি প্রিন্ট করে নেবেন। আর আপনার কিচ্ছু করার দরকার নেই, আপনার পেমেন্ট সাকসেসফুল, রেজিস্ট্রেশন কমপ্লিট। এভাবেই আপনি রেলওয়ে গ্রুপ ডির যে চাকরি, সেই রেলওয়ে গ্রুপ ডির চাকরির ফর্ম ফিল আপ খুব সহজেই অনলাইনে করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।